শয়তান আমাদেরকে কেন ধোঁকা দেয়? শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার কি কারণ? শয়তানের কি লাভ আমাদেরকে ধোঁকা দিয়ে? ১ নম্বর কথা হলো শয়তান আমাদেরকে কেন ধোঁকা দেয়? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তা শয়তান শত্রু, এ কারণেই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ২ নম্বর কথা হলো শয়তানের মূল শত্রুতা কোথার থেকে আমাদের কাছে? শয়তানের মূল শত্রুতা, শয়তানের সাথে আমাদের কি শত্রুতা আছে? শয়তান আমাদের জাত ভাইও না, আমাদের কোনো আত্মীয় স্বজনও না, তার সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো গন্ডগোলও নেই, রাজত্ব নিয়েও কোনো গন্ডগোল নেই। কিন্তু শয়তান আমাদের শত্রুতা কোথার থেকে? শত্রুতা শুরু হলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খুব আদর করে ভালোবেসে যখন এই মানুষকে সৃষ্টি করলেন। খালাকাল ইনসানা বিয়াদাইহি, আল্লাহ তাআলা মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকে আল্লাহ তাআলা বলছেন কুন ফায়াকুন, হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছেন। করে কি বললেন? কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। তোমরা, আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত আদম আল্লাহর ওয়ার্ডার ফলো করেছে, আল্লাহ তাআলার নির্দেশে সিজদা দিয়েছে, কিন্তু ইবলিস সিজদা দেয়নি। ইবলিস যখন সিজদা দেয়নি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ ইয আমারতুক। আল্লাহ বলছেন, আমি তোমাকে হুকুম করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ করেছি, তোমাকে সিজদা দেওয়া থেকে কিসে বিরত রেখেছে? অর্থাৎ তুমি কেন আদমকে সিজদা দাওনি, অথচ আমি আল্লাহ তোমাকে অর্ডার করেছি, হুকুম করেছি। তখন ইবলিস বলছে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান তখন বলছে কি যে খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে কি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে বানানো হয়েছে, ওকে মাটি থেকে বানানো হয়েছে। আগুন যদি নিচে জ্বালায় দেওয়া হয়, আগুন কোথায় যায়? উপরে। আর মাটি যদি উপর থেকে ছুঁড়ে মারে কোথায় আসে? নিচে। সুতরাং আমি ঊর্ধ্বমুখী জিনিস, নিম্নগামী জিনিসকে কেন সিজদা করব? মক্কার কাফেররা ঠিক এই কথাই বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, যে এতিম তার তো সমাজে কোনো দাম নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র, আমরা হলাম ধনাঢ্য, আমরা হলাম মক্কার নেতা। মুহাম্মদ কোনো স্কুল কলেজে পড়েনি, আমরা হলাম শিক্ষিত, আমরা হলাম জ্ঞানী, এই সমাজের লিডার, আমরা আমরা হলাম ধর্মগুরু। তো সুতরাং আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব? এই অহংকার। আমি ওর থেকে উত্তম এটা বলার কোনো সুযোগ নেই। একজন ইমাম যিনি ইমামতি করেন, উনি একেবারেই দরিদ্র মানুষ, কোনো রকম হয়তো খায়, বাচ্চা-কাচ্চা ভালো স্কুলে পড়াতে পারে না, কোনো রকম জীবনযাপন করে। কিন্তু সেই ইমামের পিছনে নামাজ পড়ে একজন এমপি, মন্ত্রী, সচিব, বড়, বড় শিক্ষিত মানুষ। উনি যদি বলে এই গরিব মানুষের পিছনে আমরা নামাজ পড়ব, উনি একটু মাদ্রাসায় পড়াশোনা করছে আর আমি ডক্টরেট ডিগ্রি করি, ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, হবে? এইজন্য আনা খায়রুম মিনহু, এটা হলো শয়তানের খাসলাত, যে আমি তার থেকে উত্তম এটা বলা। তখন আল্লাহ তাআলা বললেন যে, আল্লাহ তাআলা বললেন, কি বললেন? ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ তাআলা বললেন তুমি বের হয়ে যাও এখান থেকে। কোথার থেকে? আল্লাহর জান্নাত থেকে তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি হলে অভিশপ্ত। শয়তানকে কি বলা হলো? অভিশপ্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, ক্বালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার, কারণ তুমি এখান থেকে নেমে যাও, কেননা
তোর এই অধিকার নেই এখান থেকে অহংকার করবি। তাতাকাব্বুর, তুমি যে এখানে থেকে অহংকার করবা এই অধিকার তোমার নেই, কারণ এখানে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছি, আমার নির্দেশকে কি করতে হবে? পালন করতে হবে। তখন শয়তান কি বললেন? রব্বুল আলামিন, আপনি তো আমাকে বিতাড়িত করেছেন, আমাকে শয়তান বানিয়েছেন, আমাকে অভিশপ্ত বানিয়েছেন, আমাকে মারদুদ বানিয়েছেন, আমাকে আপনার জান্নাত থেকে বের করে দিয়েছেন। তা আমি তো আপনার অনেক ইবাদত করেছি, আমি একটু আপনার কাছে কিছু চাই, আপনি কি আমাকে দেবেন? আল্লাহ তাআলা বলছেন বলো। তখন তিনি বললেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলল, কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, অর্থাৎ আমার কিয়ামত পর্যন্ত আমি যাতে বেঁচে থাকতে পারি আমার এই হায়াতটা আপনি দিয়ে দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের দিন পর্যন্ত আমি যাতে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। তখন শয়তান কি বললেন? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলল যে আপনি আমাকে শাস্তি দান করলেন, এজন্য আমি আপনার সরল পথে মানুষদের জন্য নিশ্চিত ওত পেতে বসে থাকব। বলছেন যে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার যেটা সোজা রাস্তা, এই সোজা রাস্তায় আমি ওত পেতে বসে থাকব মানুষদেরকে সোজা রাস্তা থেকে বেকা রাস্তা নেওয়ার জন্য। কারণ কি? যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেই দিয়েছেন, আপনি আমাকে অভিশপ্ত করে দিয়েছেন, সুতরাং আমি ওত পেতে বসে থাকব। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সঠিক রাস্তায়, যেটা সত্য রাস্তা, এই রাস্তার মাথায় আমি ওত পেতে বসে থাকব। তার মানে কি? তার মানে এই কোরআনের তাফসীর শুনতে আসবেন, শয়তান রাস্তায় বসে আছে। ছাত্ররা মাদ্রাসায় যাবে, শয়তান রাস্তায় বসে আছে। আপনি মসজিদে আজান হবে, মুয়াজ্জিন আজান দিবে, নামাজীদের জন্য শয়তান বসে আছে। যে কোনো প্রকারে ১০০ জনের মধ্যে যদি ২০ জন মানুষকেও নামাজ থেকে ফিরায় রাখা যায়, ১০০ জন মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে যদি ২০ জন ছাত্রকেও মাদ্রাসায় যাওয়া থেকে ফিরায় রাখা যায়, এইভাবে শয়তান সোজা রাস্তা, যেগুলো ভালো রাস্তা, এই ভালো রাস্তার মুখে শয়তান ওত পেতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন থাকো ওত পেতে, তোমরা আমার বান্দাদেরকে কিছুই করতে পারবে না। তখন শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারুহুম শাকিরিন। তারপর শয়তান বলল, আমি তাদের নিকট আসব। কাদের নিকট? বনি আদমের নিকট। আমি তাদের নিকটে আসবো কোথা থেকে? ওয়ান আইমানিহিম, তাদের সামনের দিক থেকে আসবো। ওয়ান শামাইলিহিম, এবং তাদের আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো। ওয়ান শামালিহিম, তাদের বাম দিক থেকে আসবো। এবং কি তারপরে মিন বাইনি আইদিহিম, তাদের সামনে পেছনে এবং ডান এবং বাম, সামনে এবং পিছন, ডান এবং বাম, সব দিক থেকে আমি তাদেরকে কি করব? চতুর্মুখী আক্রমণ করব, ইমানদারদেরকে চতুর্মুখী আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকেই এই কৃতজ্ঞ পাবেন না। অধিকাংশ মানুষ আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে না। কারণ কি? আমি আদম সন্তানের ডানে বামে সামনে পিছন চতুর্মুখী আক্রমণ করব, তাদেরকে চারদিক থেকে ধোঁকা দেব, আপনি তাদেরকে কৃতজ্ঞ হিসাবে পাবেন না, অধিকাংশ মানুষদেরকে। তখন এই শয়তান তো ওয়াদাবদ্ধ, সেই দিন থেকে শয়তান মানুষের পিছনে লেগে আছে যুগ যুগ ধরে। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল হতে চায়, যখন আসমানি কিতাবগুলোর জ্ঞান নিতে চায়, যখন সঠিক পথে চলতে চায়, যখন ভালো কাজ করতে চায়, যখন সত্য কথা বলতে যায়, যখন সিয়াম পালন করতে চায়, যখন সালাত আদায় করতে চায়, যখন কোরআনের পক্ষে থাকতে চায়, যখন সত্য কথা বলতে চায়, তখন কি
শয়তান তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে তারা আমাদেরকে আক্রমণ করতে থাকে সঠিক পথের থেকে ফিরায় রাখার জন্য, এবং সোজা রাস্তার মাথায় এসে ওত পেতে বসে থাকে যাতে কোনো মানুষগুলো যাতে সোজা রাস্তা দিয়ে চলতে না পারে। শয়তান আমাদেরকে এ কারণে ধোঁকা দেয়। এবার আসেন, শয়তান কিভাবে ধোঁকা দেয়? শয়তান তো ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? শয়তান বিভিন্ন সূরাতে ধোঁকা দেয়। নেক্সট সূরাতেও শয়তান এসে ধোঁকা দেয়। নেক্সট সূরাতে শয়তান এসে ধোঁকা দেয়। জান্নাতের ভিতরে যখন আল্লাহ তাআলা আদমকে বললেন যে এই গাছের ফল খাবে না, তখন শয়তান দরবেশ সেজে আসছে, এসে বলছে তোমার এই ফল খাইতে নিষেধ করছে না? বলছে হ্যাঁ। কেন নিষেধ করছে জানো? না তা তো জানি না। যদি এই ফল খাও তাহলে জীবনে কখনো তোমার আর বেহেশত থেকে বের হতে হবে না, আর যদি ফল না খাও তাহলে কিন্তু তোমাকে বেহেশত থেকে বের হয়ে যেতে হবে। তা শয়তান চিন্তা করছে এই আনন্দ থুয়ে, আদম চিন্তা করছে এই বেহেশত থুয়ে বাইরে যাব কিভাবে, তাহলে তো ফল খাওয়াই দরকার। ফল খেয়ে ফেলছে। বিভিন্ন নবীদের কাছে শয়তান নেক্সট সূরাতে এসেছে, নেক মানুষের সূরাতে, আল্লাহওয়ালার সূরাতে, পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে মানুষদের কাছে এসেছে, যাতে সে বুঝাইছে যে আমি তোমাদেরই একজন বন্ধু মানুষ, সাথী মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে নেক্সট সূরাতে এসে মূর্তি বানানো শিখিয়েছে যে তোমরা কার ইবাদত করো? তা আল্লাহর ইবাদত করি। তোমাদের এই আল্লাহর ইবাদত কে শিখিয়েছে? তা অমুক 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 শিখিয়েছে। তা অমুক যে আল্লাহর ইবাদত শিখিয়েছে তাদেরকে তোমার স্মরণ রাখা দরকার আছে না? তা আছে। তা কিভাবে স্মরণ রাখবা? শোনো, আমি তোমাদের এক ভাই, ওদের মূর্তি বানাও, ওদের প্রতিমা বানাও, বানায় তাদেরকে স্মরণ রাখো, এবং তোমাদের প্রয়োজনে, যেহেতু তারা তোমাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়েছে, তোমাদের প্রয়োজনে তাদের কাছে চাও, তারা আল্লাহকে বলে দেবে। আমাদের দেশের সুন্নি কিছু বেদাতি মৌলবী আছে, দেখেন না, বলে কি আমাদের দেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা। এখন আল্লাহর অলিরা ইসলাম এনেছে তাই বলে কি সেই আল্লাহর অলিদের মাজারে পূজা দিতে হবে? আল্লাহর অলিদের মাজারে সিজদা দিতে হবে? আল্লাহর অলিদের মাজারে গরু কুরবানি দিতে হবে? আল্লাহর অলিদের মাজারে সিটি ফেলতে হবে? সেদিন দেখলাম পাগলা বাবার মাজারে একজন সিটি দিয়েছে, এই গত কয়েকদিন আগে যে বাক্স খুলল। ইনুস সরকার যেন ক্ষমতায় থাকে, ইনুস ক্ষমতায় থাকুক আর না থাকুক আমার এটা জানার বিষয় না, কিন্তু পাগলা বাবার মাজারে সিটি দিলে ইনুস ক্ষমতায় থাকতে পারবে? আরেকজন সিটি দিয়েছে জামাত ইসলাম যেন আগামী দিন ক্ষমতায় আসে। জামাত ইসলাম ক্ষমতায় আসলেও সে ব্যক্তি মুশরিক, আর ক্ষমতায় না আসলেও সে ব্যক্তি কি মুশরিক, ঈমান হারা। আবার আরেকজন লিখছে ধানের শেষ বিএনপি যেন আগামীবার ক্ষমতায় আসে। আমি অনলাইন থেকে দেখলাম চিঠিগুলো, আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, কিন্তু চলে গেছে, অনলাইন ঘাটলে হয়তো চিঠিগুলো আবার পাওয়া যাবে। কেউ ইউনূসের নামে চিঠি দিয়েছে কার কাছে? পাগলা বাবার মাজারের কাছে। কেউ খালেদা জিয়ার পক্ষে চিঠি দিয়েছে কোথায়? পাগলা বাবার মাজারে। কেউ জামাত ইসলাম যেন ক্ষমতা আসে চিঠি দিয়েছে কোথায়? পাগলা বাবার মাজারে। সবাই কি মুশরিক? সবাই কি? তো এইটাই শয়তান নেক্সট সূরাতে মানুষদেরকে এইভাবে ধোঁকা দেয়। আবার কি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পথ থেকে গাফেল করে দেয় শয়তান মানুষদেরকে। ধোঁকা দেওয়ার মানে কি? আল্লাহর পথ থেকে গাফেল করে দেয়। আরে তুমি নামাজ পড়তে যাচ্ছ, সারা জীবন তো নামাজ পড়লা, নামাজ পড়ে কি পেয়েছো? নামাজ পড়ে কি পেয়েছে? এই যে তোমার বউ রাত দিন তোমার সাথে গন্ডগোল করে, তোমার অভাব কাটে না, নামাজ তো তুমি ঠিকই পড়ো, মনের ভিতরে আপনার ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে, আপনি বললেন যা থাক আর নামাজ পড়বো না। এই এই মহল্লার এক ব্যক্তি আছে, এই মহল্লা মোটামুটি মসজিদের সর্বনিকটতম যেই কয়টা বাড়ি আছে, সেকেন্ড বাড়ি না, প্রথম সারির যে বাড়িগুলো মসজিদের চারপাশে আছে, নাম বললাম না, এর মধ্যে একজন ব্যক্তি আছে ধনী মানুষ, নামাজ পড়ে না। কেন পড়ে না? সেদিন তার পরিবার থেকে একজন বলল যে নামাজ পড়লে তার মঙ্গল হয় না। নামাজ পড়লে কি হয় না? মঙ্গল হয় না। নামাজ পড়লে তার আগামীকে কাটে না বলে সে নামাজ ছেড়ে দিয়েছে, এখন আর নামাজ পড়ে না। এই মসজিদের একজন। তাই শয়তান এইভাবে ধোঁকা দেয় মানুষদেরকে। আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দেবে, কিরে অমুক তো ভালো আছে, তুই তো নামাজ সারা জীবন পড়লি, কি হলো? তোর সন্তান খারাপ হয়ে গেল, অথচ অমুক নামাজ পড়ে না, দেখ তার সন্তানটা খুব ভালো, খুব ব্রেনিয়ান, ক্লাসে ফার্স্ট হয়েছে। যে নামাজ পড়ে না তার সন্তান ক্লাসে ফার্স্ট হোক,
আর দেশের সর্বশেষ শিক্ষিত সে কি আল্লাহর কাছে ভালো? আপনি নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনার সম্পর্কে ভালো জানেন, এজন্য আপনার সন্তান হয়তো পড়াশোনা একটু খারাপ, সেই জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য শয়তান মানুষদেরকে আল্লাহর পথ থেকে গাফেল করে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমরা অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের কোনো কথাই শোনা যাবে না। শয়তানের কথা শুনলেই তুমি ধোঁকার মধ্যে পড়ে যাবা। তুমি সাময়িকভাবে হয়তো মনে করবা এটা তো ভালোই কথা, এটা তো ভালোই যুক্তি, কিন্তু দেখা যাবে আসলে এটা তোমার জন্য বিরাট অকল্যাণ। তোমার এহকাল এবং পরকাল সব হারিয়ে যাচ্ছে। আরেকটা হলো, শয়তান মানুষদেরকে ভয় দেখায় এবং লোভে ফেলে দেয়। শয়তান ধোঁকা দেয় কিভাবে? মানুষদেরকে ভয় দেখায় এবং লোভে ফেলে দেয়। আল্লাহ তাআলা বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলছেন, শয়তান মানুষদেরকে দরিদ্রতার ভয় দেখায়। দরিদ্রতা, যে তুই নামাজ পড়লে কি লাভ, তুই গরিব হয়ে যাবি। তুই মাদ্রাসায় ছেলেটারে দিবি, ছেলেটা জীবনটা নষ্ট করবি। মাদ্রাসার হুজুররা মসজিদে কয় টাকা বেতন পায়, কি করে? এই দরিদ্রতার ভয় দেখায়। তার থেকে তুই ছেলেটারে, তোর ছেলে ভালো আছে, তোর টাকা পয়সা আছে, তুই ছেলেটারে ইংলিশ মিডিয়ামে পড়া, তারপরে বড় হলে বিদেশ থেকে পড়ে আসবে, দেশে এসে ব্যবসা বাণিজ্য করবে, রাজনীতি করবে। তুই সোনায় সোহাগা, তোর কি কোনো কিছুর অভাব আছে তুই যে ছেলে মাদ্রাসায় পড়াবি? এই দরিদ্রতার ভয় দেখায়। দরিদ্রতার ভয় দেখায় মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে কি করে? ফিরায় রাখে। ওয়া আমরুকুম বিল ফাহশা, এবং অশ্লীলতার ব্যাপারে নির্দেশ দেয়। অশ্লীলতা, অন্যায়, বেহায়াপনার নির্দেশ দেয়। এইভাবে শয়তান মানুষদেরকে কি আল্লাহর রাস্তায় থেকে ফিরিয়ে রাখে। এবার আসেন, শয়তান আমাদেরকে কিভাবে প্রতারিত করে? শয়তান প্রতারিত করার সিস্টেমটা কি? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। বুখারীর বর্ণনা। নিশ্চয় শয়তান মানুষের দেহের রক্ত প্রবাহের মতো প্রবেশ করে। শয়তান মানুষের রক্তেও যেমন শিরায় শিরায় প্রবেশ করে, পশমের গোড়া দিয়ে যেমন রক্ত বের হতে পারে, পশমের গোড়া দিয়ে যেমন অক্সিজেন ঢোকে, এমন শয়তান মানুষের রক্তের রন্ধ্রে রন্ধ্রে চলতে পারে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা শয়তানকে দিয়েছে। এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচতে গেলে আপনার মজবুত ঈমান থাকা লাগবে। আপনি যে কোনোভাবে শয়তান থেকে বাঁচতে পারবেন না, কারণ শরীরের রন্ধ্রে রন্ধ্রে শয়তান প্রবেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে খানা খায় না, শয়তান তার খানার সাথে ভাগ বসায় দেয়। শয়তান তার খানার মধ্যে ভাগ বসায়। সুতরাং শয়তান মানুষের রক্তের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে। তাহলে আমাদের করণীয় কি? এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি? প্রকাশ্য শত্রু। সুতরাং তোমরা শয়তানের শত্রুতামি থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলছে, শয়তান তোমাদের শত্রু, অর্থাৎ যেই কাজটা শয়তানি সেটা থেকে বেঁচে থাকো। শয়তান তোমাদের শত্রু। শয়তান চায় যে তুমি নামাজ পড়ো না, শয়তান চায় তুমি রোজা রেখো না, শয়তান চায় তুমি মসজিদে যেও না, শয়তান চায় তুমি কোরআন তেলাওয়াত করো না, শয়তান চায় তুমি দান সদকা করো না, শয়তান চায় তুমি সৎ পথে ইনকাম করো, শয়তান চায় চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করো না, শয়তান চায় মাস্তানি করো না। শয়তান চায় মাস্তানি করো না, করো, চুরি ডাকাতি করো, ছিনতাই করো, রাহাজানি করো, অন্যের মাথায় লাঠি মারো, অন্যের সম্পদ দখল করো, এগুলো শয়তান চায়।
তা সুতরাং শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনি বাঁচতে চান, শয়তানকে যদি আপনি শত্রু হিসাবে মেনে নেন, তাহলে শয়তান যেটা চায় সেটার বিরোধিতা আপনার করতে হবে। শয়তান চায় নামাজ পড়ো না, আপনাকে নামাজ পড়তে হবে। শয়তান চায় রোজা রেখো না, আপনাকে রোজা রাখতে হবে। শয়তান চায় হজ করো না, আপনাকে হজ করতে হবে। শয়তান চায় সদকা করো না, আপনাকে সদকা করতে হবে। শয়তান চায় সত্য বলো না, আপনাকে সত্য বলতে হবে। শয়তান চায় অন্যের সাথে প্রতারণা করো না, প্রতারণা করো, আপনাকে প্রতারণা করা থেকে বিরত থাকতে হবে। শয়তান চায় পর্দা করো না, আপনাকে পর্দা করতে হবে। শয়তান চায় সত্য কথা বলো না, আপনাকে সত্য কথা বলতে হবে। শয়তান চায় কোরআন তেলাওয়াত করো না, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এইভাবে শয়তান যত কাজ আছে শয়তান চায় না, শয়তান সেগুলো করতে হবে। এটাই হবে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। এবার আসেন, শয়তানের ধোঁকা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? শয়তান তো আমাদের বিভিন্নভাবে ধোঁকা দেয়। আমরা শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচতে পারবো? শয়তানের ধোঁকা থেকে বাঁচার ১ নম্বর উপায় হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহর কাছে কি করা? আপনি ইচ্ছা করলেই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবেন না। এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা মারতুদ অভিশপ্ত শয়তানের কাছ থেকে আপনার কাছে পানাহা চাই। আপনার কাছে শয়তান থেকে পানাহা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান একবার আপনার কাছে আসবে, এসে বলবে, মান খলাকা কাযা, মান খলাকা কাযা, মান খলাকা কাযা, হাত্তা ইয়াকুলু মান খালাকাল্লাহ ফাইযা বালাগাহু ফাস্তাইজ বিল্লাহ। শয়তান আপনার কাছে এসে বলবে, এইটা কে সৃষ্টি করেছে? আপনি বলবেন আল্লাহ। শয়তান আপনাকে বলবে যে আকাশ কে সৃষ্টি করেছে? আপনি বলবেন আল্লাহ। শয়তান বলবে যে তোমাকে কে সৃষ্টি করেছে? আপনি বলবেন আল্লাহ। এক সময় শয়তান বলবে, মান খালাকাল্লাহ, আকাশ আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, তোমাকে আল্লাহ বানিয়েছেন, নদী আল্লাহ বানিয়েছেন। তাহলে মান খালাকাল্লাহ, আল্লাহকে কে বানিয়েছেন? ফাইদা বালাগাহু ফাস্তাইজ বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মনের মধ্যে যখন এই কথার উদ্বেগ হবে, তুমি সাথে সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ তুমি মনে করো শয়তান তোমার মনের মধ্যে এই ওয়াসওয়াসা ঢেলে দিয়েছে। তখন শয়তানের কাছ থেকে কি চাও? পানাহা চাও। এজন্য আল্লাহ তাআলার শয়তানের ধোঁকা থেকে বাঁচার ১ নম্বর উপায় হলো শয়তানের আল্লাহর কাছে পানাহা চাওয়া, যে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে নাজাত দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে মুক্ত করো। আমাকে যেন শয়তান কোনোভাবে প্রতারিত করতে না পারে। শয়তান যেন আমাকে কোনোভাবে ধোঁকায় ফেলতে না পারে। মুনাজাতের ভিতরে শুধু এ সম্পদ ওই চাইলে হবে না। মুনাজাতের ভিতরে এও চাইতে হবে যে আল্লাহ তাআলা মরণের আগ পর্যন্ত যেন শয়তান কোনোভাবেই আমাকে প্রতারিত করতে না পারে, প্রভাবিত করতে না পারে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেন আমি তোমার সাথে কোনোভাবে নাফরমানি না করে ফেলি। আল্লাহ, তুমি আমাকে শয়তান থেকে আশ্রয় দাও। আর সব সময় চলতে ফিরতে উঠতে বসতে যখনই সুযোগ হবে তখন পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, তোমার কাছে মারদুদ শয়তান থেকে আমি পানাহা চাই। ২ নম্বর হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার ২ নম্বর উপায় হলো শয়তানি সকল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। যত কর্মকাণ্ডে শয়তান খুশি হয় সমস্ত কর্মকাণ্ড থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যেমন পরস্পর বিভেদ করা, ঝগড়া করা। পরস্পরে কি করা? ঝগড়া করা। ভাইয়ে ভাইয়ে মারামারি করা। চাচা ভাতিজায় মারামারি করা। ভাইয়ে বোনে গন্ডগোল করা। প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, সম্পদের জন্য ভাই ভাইকে মেরে ফেলছে, ভাই বোনকে মেরে ফেলছে, ভাই বোনের সম্পদ ফাঁকি দিচ্ছে, এর মধ্যে বিচ্ছেদ হচ্ছে, ফাসাদ হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, দুইজনের ভিতরে উস্কায়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন শয়তান পানির উপরে, সাগরের উপরে তার সিংহাসন বসিয়ে দেয়। মুসলিম শরীফের হাদিস। সাগরের উপরে শয়তান সিংহাসন পাতায় তার এই
যত ছেলেবেলা আছে এদেরকে জিজ্ঞেস করে, এই তুমি কি করেছো, আজকে তুমি কি কাজ করেছো? তো বলে যে আমি একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছিল, আমি তার মাদ্রাসায় যাওয়া থেকে বন্ধ করে রাস্তার ভিতরে খেলা করতে লাগাই দিস। তুমি কি করছো? আমি তো ভাই অমুকের সাথে অমুকের গন্ডগোল লাগাই দিস। তুমি কি করছো? অমুকে নামাজে যাচ্ছিল, আমি নামাজে যাওয়ার থেকে মানা করে দিস। তুমি কি করছো? আমি ভাই একজন তাফসীর শুনতে যাচ্ছিল, আমি তারে বাড়ি পাঠায় দিছি। তা তুমি কি করছো? তো বলবে যে ভাই আমি তেমন কিছু করতে পারিনি, আমি স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল পাকায় বিচ্ছেদ ঘটায় দিছি। স্বামী স্ত্রীরে রেখে বাপের বাড়ি চলে গেছে, স্ত্রী স্বামীরে রেখে বাপের বাড়ি চলে গেছে। তখন শয়তান বলছে যে এই সমস্ত মানুষ যত ভালো কাজ করেছে তার থেকে সব থেকে উত্তম কাজ করেছো তুমি, যে দুইজনের ভিতরে বিচ্ছেদ ঘটায় দিস। তা শয়তান বিচ্ছেদ ঘটানো, পরস্পরের সম্পর্ক ছিন্ন করাকে সব থেকে বেশি কি হয়, খুশি হয়। তো এই শয়তান যাতে বেশি খুশি হয় এই কাজ পরিত্যাগ করা। এই কাজ কি করা? আমি যেটা আপনাকে শোনাই, যেটা মুসলিম শরীফের হাদিস শোনাইছি, কোনো বানানো গল্প না যে আমার একটা মনে আসলো আমি বলে দিলাম ঠাকুরমার ঝুলির মতো, এমনটা না। আর এই ঠাকুরমার ঝুলি তো আমার বাবা অভ্যাস নেই, এটা তো আপনারা ভালো করেই জানেন। তাই পরস্পর গন্ডগোল করা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেওয়া। যখন কোনো পরিবারের মধ্যে গন্ডগোল বাঁধে তখন যত সম্ভব তাদেরকে মিলায় দেওয়া, কুস্কানি না দেওয়া। ছেলের মধ্যে যে খারাপিগুলো আছে এগুলো বাদ দিয়ে ভালো গুণগুলো মেয়ের কাছে উঠায় দেওয়া, আর মেয়ের মধ্যে যে খারাপ গুণগুলো আছে এগুলো বাদ দিয়ে যখন পরস্পর মানে আপনি মীমাংসা করতে যাবেন, ওর খারাপগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো স্বামীর সামনে উঠায় দাঁড়া। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন স্ত্রী সম্পর্কে নালিশ করার জন্য। স্ত্রী সাহাবীর সাথে প্রতিদিন খুব গন্ডগোল করে, খুব ফাসাদ সৃষ্টি করে, সাহাবীরে খুব কষ্ট দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার খলিফা, ওনার কাছে আসছেন। আসার পরে যখন বাড়ির আঙ্গিনা পর্যন্ত আসছেন, এসে দেখে ওমরের বউ ওমরের ইচ্ছা মতো গালিগালাজ করছে, খুব বকাঝকা করছে। এখন সাহাবী চিন্তা করছে, না আরে আমি নিয়ে আসলাম আমার বউয়ের বিচার দেওয়ার জন্য, এখন তো দেখি আমার থেকে বড় বিপদে আছে ওমর, তা কি বিচার করব? তখন এই সাহাবী চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখলেন, দেখে তারে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি আমার দরবারে আসছো আবার চলে যাচ্ছ? বসে খলিফাতুল মুসলিমিন, আমি আসছিলাম, আমার স্ত্রী আমারে এই করে রাত দিন বকাবকি করে, খুব ঝামেলা গন্ডগোল করে, আমি এই ব্যাপারে আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য আসছিলাম। কিন্তু যখন আপনার বাড়ির আঙ্গিনা পর্যন্ত আসলাম তখন দেখি আপনি তো এই রোগে রুগী, আপনি তো এই বিপদে আসছেন, এই জন্য আমি চলে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, স্ত্রীরা খারাপ হলেও সে তোমার সন্তানের মা, সে তোমার সন্তানের মা, সে অনেক দুঃখ কষ্ট সহ্য করে, তোমাকে ভাত রান্না করে খাওয়ায়, তোমার সেবা যত্ন করে। সুতরাং মানুষের ত্রুটি থাকবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, সুতরাং তাদের সাথে তোমরা বাঁকা কথা বলো না। কারণ বাঁকা জিনিসকে যদি সোজা করতে চাও তাহলে সেটা কি যাবে, ভেঙে যাবে। এটা কোনোভাবেই সোজা হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ওরা বাঁকা আছে, ওদেরকে বাঁকা থাকতে দাও, ওই বাঁকার উপরে তেল দিয়ে যতদিন তুমি চলতে পারো। এজন্য শয়তানের একটা কর্মকাণ্ড হলো পরস্পরের মধ্যে কি করে দেওয়া, বিচ্ছেদ করে দেওয়া। ২ নম্বর শয়তানি কর্মকাণ্ডের আরেকটা হলো গীবত করা। গীবত খুব সমাজের মধ্যে একটা নিকৃষ্ট কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা ব্যভিচার থেকেও নিকৃষ্ট। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত জিনা থেকে নিকৃষ্ট হয় কি করে, ব্যভিচার থেকে নিকৃষ্ট হয় কি করে? ব্যভিচার তো সমাজের মধ্যে সবথেকে নিকৃষ্ট কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার জিনা এবং ব্যভিচারের গুনাহকে মাফ করে দেন। কিন্তু যদি কোনো ব্যক্তি গীবত করে, যে ব্যক্তির গীবত করেছে সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করেন না। এজন্য জিনা থেকে, ব্যভিচার থেকেও গীবত হলো নিকৃষ্ট। সাহাবীরা বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যার গীবত করব, এই গুণ এই দোষ যদি তার মধ্যে থাকে, আমার ভাই যদি চোর হয় আর আমি যদি বলি আমার ভাই চুরি করেছে তার অগোচরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই দোষ তার মধ্যে আছে বলেই তো এটা গীবত হবে। যদি এই দোষটা তার মধ্যে না থাকতো তাহলে তো গীবত হতো না, এটা হতো তোহমাত, মিথ্যা অপবাদ।
অর্থাৎ তুমি তোমার ভাইয়ের দোষটা তার অগোচরে বলা মানেই হলো তুমি তার বিরুদ্ধে গীবত করছো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরস্পরের গীবত করো না, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত করো না। তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? এজন্য গীবত আমাদের সমাজের এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। একজনের বিরুদ্ধে আরেকজন বলবে, এটাই স্বাভাবিক, বলাটাই স্বাভাবিক। এটা একেবারে সর্বশ্রেণীর মানুষের মধ্যে ছড়ায় গেছে। অথচ এই গীবত এত নিকৃষ্ট কাজ যে কিয়ামতের দিন আপনি যার গীবত করেছেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা সবগুলো ওই গীবতকারীকে দিয়ে দেওয়া হবে। যদি এতেও না শেষ হয়, তাহলে গীবতকারীর গুনাহকে আপনাকে জাহান্নামে দিয়ে দেবে, আর এই গীবতকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন, যার গীবত আপনি করেছেন। এজন্য গীবত থেকে বিরত থাকতে হবে। শয়তানের আরেকটি কাজ হলো মিথ্যা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। আল্লাহ রাসূল বলছেন, সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে নাজাত দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনি যদি একটা মিথ্যা কথা বলেন, এই একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে আপনার শতটা মিথ্যা কথা বলতে হবে। এজন্য মিথ্যা কখনো মানুষকে কি দিতে পারে না? মুক্তি দিতে পারে না। সাময়িক সময়ের ক্ষতি হলেও সত্য একদিন আপনাকে কল্যাণের চূড়ায় নিয়ে পৌঁছাবে। এজন্য মিথ্যা বলা যাবে না কোনোভাবেই। মুমিনের কোনো চরিত্রের মধ্যেই করে না মিথ্যা বলা। এবং মিথ্যা বলা হলো একটা কাবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার কারণে ৭০,০০০ বছর জাহান্নামে জ্বলতে হয়। ৭০,০০০ বছর পর্যন্ত সময় জাহান্নামে থাকতে হবে। শয়তানের আরেকটি কাজ হলো গান বাজনা এবং অশ্লীলতা ছড়ানো। গান বাজনা, অশ্লীলতা, এটা হলো শয়তানের কাজ। শয়তান চায় মানুষের ভিতরে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতাকে ছড়ায় দিতে। তাহলে কি হবে? মানুষ যখন গান বাজনা, অশ্লীলতা এবং বেহায়াপনার মধ্যে ছড়িয়ে যাবে, তখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে। তখন মানুষের অন্তরের ভিতরে আর আল্লাহর নূর থাকবে না। মানুষের অন্তরের ভিতরে তখন আল্লাহর কথা আর স্থান পাবে না। তখন শয়তান সেখানে জায়গা করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মা'আজ যারআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গান মানুষের অন্তর এভাবে নেফাক তৈরি করে দেয়, যেমন পানি যেমন শুষ্ক মাটিকে উর্বর করে দেয়। অর্থাৎ এই শুকনার সময়, প্রচণ্ড রোদের সময় মাটি যখন শুকায় ফেটে চচির হয়ে যায়, তখন আপনি সেখানে যত দামি বীজ ফেলবেন, চারা হবে না। ওই শুকনা মাটিতে আল্লাহ তাআলা পানি দিয়ে সেটাকে উর্বর করে দেয়, দিয়ে তখন সেখানে বীজ ফেললেই সেখান থেকে কি হয়? চারা হয়। তা গান মানুষের অন্তরে এমন নেফাক তৈরি করে ফেলে যে যখন এই অন্তরটাকে এমন শক্ত করে ফেলে, আপনি নামাজের কথা বলবেন, অন্তরে বসবে না। আপনি যাকাতের কথা বলবেন, অন্তরে বসবে না। আপনি হেদায়েতের কথা বলবেন, অন্তরে বসবে না। আপনি কোরআনের কথা বলবেন, অন্তরে বসবে না। আপনি শুনবেন কিন্তু কোনো কিছু অন্তরের ভিতরে গেঁথে থাকবে না। কারণ কি? গান বাজনা, অশ্লীলতা, এগুলো দিয়ে আপনার অন্তরটাকে শক্ত করে ফেলা হয়েছে, নেফাক তৈরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গান বাজনা, অশ্লীলতা, এগুলো খুব নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচার তো করবেই না, বরং জিনা ব্যভিচারের নিকটবর্তীও হবে না। নিকটবর্তী কি? এই গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো মানুষদেরকে ব্যভিচারের নিকটবর্তী করে দেয়। ব্যভিচারের কি করে দেয়? নিকটবর্তী করে দেয়। মানুষ জিনা করে কেন করে? মানুষ জিনা করে জিনা দিকে উদ্বুদ্ধ করে এমন ফিল্ম দেখে, এমন ছবি দেখে, এমন গান শোনে, এমন সিরিয়াল দেখে। এই বিভিন্ন ধরনের কিছু দেখে মানুষের মনের মধ্যে জিনার কি হয়? উদ্বেগ হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবেই না, জিনার নিকটবর্তী করে দেয় এমন কোনো কিছুর ধারে কাছেও যাওয়া যাবে না। এমন কোনো কিছুর ধারে কাছেও যাওয়া যাবে না, যেগুলো গেলে মানুষের জিনার নিকটবর্তী করে দেয়। এই গান বাজনা, অশ্লীলতা, এগুলো হলো শয়তানের কাজ। শয়তানের আরেকটা কাজ হলো জাদু। জাদু, সাহের, সাহেরুন সেহের, সেহের মালায় কিসে? জাদু।
জাদু করা হলো হারাম এবং কবিরা গুনাহ। তারপরে হলো গণকের কাছে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে যায়, নিজের হাত দেখায়, ভাগ্যের কথা বলে, লা ইউকবালু সালাতান লা ইউকবালু সালাত 40 ইয়াওম। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে নিজের হাত দেখায়, ভাগ্যের গণনা করায়, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি গণকের কাছে যাবে, 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। আল্লাহ রসুল বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কায়েনের কাছে যাবে, কোনো জাদুকরের কাছে যাবে, সে ব্যক্তি এবং সে যা বলবে তা বিশ্বাস করবে, তাহলে সে ব্যক্তি কুফরি করেছে ওই জিনিসের উপর যেই জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআনের সাথে কুফরি করেছে। আমাদেরকে লোক যদি বলে তোমার এই হবে, ওই হবে, এই হবে, এই হবে, আমরা বিশ্বাস করে নেই। তোমার ভাগ্যে এই নেই, তোমার বিপদ আছে, তোমার শত্রু ঘরে ঘরে, তোমার আপনজনেরা তোমার শত্রু, এই সমস্ত বিভিন্ন মানুষ এই সমস্ত ভাগ্য গণনা করে যে কথাগুলো বলে, এগুলো সম্পূর্ণ হারাম এবং বিশ্বাস করাও হারাম। যে ব্যক্তি এগুলো বিশ্বাস করবে, সে ব্যক্তি কুফরি করবে, নতুনভাবে সে ব্যক্তিকে আবার ঈমান আনতে হবে। 6 নম্বর হলো অহংকার করা। এটা হলো শয়তানের কাজ। শয়তান কি বলেছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো আদম থেকে উত্তম, আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে, আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে। এই শয়তান অহংকার করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, অহংকার হলো আমার চাদর, কেউ যেন আমার চাদর নিয়ে টানাটানি না করে। অর্থাৎ কেউ যদি অহংকার করে, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এজন্য কোনোভাবেই অহংকার করা যাবে না। আরেকটা হলো কৃপণতা করা। কৃপণতা করা, অপচয় যেমন করা যাবে না, কৃপণতাও করা যাবে না। কৃপণতাও করা যাবে না। আপনি না খেয়ে একদম সম্পদের পাহাড় বানায় ধরছেন, কি জন্যে? আপনার এই দেহর যে আপনি কষ্ট দিচ্ছেন, আপনাকে হিসাব দিতে হবে। আপনার গরিবের যে হক আপনার সম্পদের আছে, আপনি যে দিচ্ছেন না, আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ রসুল বলছেন যে আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, কৃপণ ব্যক্তি আল্লাহর থেকে দূরে সরে থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, কৃপণ ব্যক্তি জান্নাত থেকেও দূরে থাকে। বাঈদুম মিনান নাস, এবং মানুষ থেকেও কৃপণেরা দূরে থাকে। যে ব্যক্তি কৃপণ, মানুষেও তারে দেখতে পারে না। অকারিবুম মিনান নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কৃপণ ব্যক্তি আল্লাহর থেকে দূরে, মানুষের থেকে দূরে, জান্নাতের থেকে দূরে, শুধু জাহান্নামের নিকটবর্তী থাকে কৃপণেরা। আস-সাখিউ মা'a কারিবুম মিনাল্লাহ, আর যে ব্যক্তি দানশীল, সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী থাকে। কারিবুম মিনাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের নিকটবর্তী থাকে। কারিবুম মিনান নাস, সে ব্যক্তি মানুষেরও নিকটবর্তী থাকে। বাঈদুম মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তারে দূরে রেখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোনোভাবেই কৃপণতা করা যাবে না। তাহলে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। 2 নম্বর, শয়তানি সকল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন, জীবনকে কোরআনের রঙে রঙিন করতে হবে। যে ব্যক্তি কোরআনের রঙে নিজের জীবনকে রঙিন করতে পারবে না, সে ব্যক্তির ইবাদত শিরিক, বেদাত, কুফর এগুলোর সাথে জড়ায় যাবে। কোরআনের রঙে রঙিন করতে হবে। কারণ শয়তান, কোরআন তেলাওয়াত করলে শয়তান সবথেকে বেশি কি হয়? অখুশি হয়। বলেন কি হয়? পৃথিবীর কোনো ইবাদত নেই যে ইবাদতের আগে আউযুবিল্লাহ পড়তে হয়, আছে নাকি? হজ করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে, যাকাত দেওয়ার আগে আউযুবিল্লাহ পড়া লাগে, রোজা রাখার আগে আউযুবিল্লাহ পড়া লাগে। কোনো কাজে আউযুবিল্লাহ আছে? নেই। একমাত্র কাজ কোরআন তেলাওয়াত, এর আগে আউযুবিল্লাহ পড়তে হয়। ফাইযা ক্বরাআল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন পড়বা তখন শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাও। কারণ কি? শয়তান কোনো ইবাদতে তত অখুশি হয় না যত অখুশি হয় কোনো ব্যক্তি যখন কোরআন পড়ে। সুবহানাল্লাহ। এজন্য তো হেফজখানার ছাত্রদের পাছায় শত শত শয়তান থাকে। ঠিক না বেঠিক? কারণ শয়তান কোনোভাবেই চায় যে হেফজখানার বাচ্চাদেরকে একটু যদি নিয়ে শয়তানের মধ্যে লাগাই দেওয়া যায়, তাহলে কোরআন থেকে কি হয়ে গেল?
দূর এলাকা গেছে। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে যদি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে চান। আরেকটা হলো বেশি বেশি জিকির করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিকির দ্বারা ঠোঁটকে আর্দ্র রাখো, অর্থাৎ ভিজা রাখো সব সময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে জিকির দ্বারা তোমার ঠোঁটকে যদি তুমি ভিজা রাখতে পারো, তাহলে মরণের সময় তোমার কলিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকির করা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে। আরেকটা হলো সালাত আদায় করা। শয়তান যখন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান উল্টা দিক থেকে এমন ভাবে দৌড় মারে যে তার পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হতে থাকে। হাদিসে আসছে কি আছে? বায়ু বের হতে থাকে, অর্থাৎ শয়তান আজান দিলে, মুয়াজ্জিন আজান দিলে শয়তান বায়ু বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়। তার মানে কি? তাহলে মসজিদের পাশে চার দোকানে বসে আছে, মসজিদে আজান হয়ে গেছে, মানুষ চার দোকানতে উঠে বাড়ি চলে গেছে। তার মানে কি? ওইটা হলো আজাজিল শয়তান, আর এটা হলো মানুষ শয়তান। আজান শুনলে মসজিদের পাশ থেকে দোকান থেকে উঠে বাড়ি চলে যায় নামাজ না পড়ে, এমন মুসলমান নেই। মসজিদের পাশে চার দোকান, আজান হয়ে গেছে, আসার কথা মসজিদে, চলে গেছে কোথায়? বাড়ি। মানে শয়তানের ডিউটিটা সে পালন করেছে। এজন্য সালাত আদায় করা। সালাত আদায় করলে শয়তান বেশি অখুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফজাল আহাব্বু ইলাল্লাহ? ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবথেকে উত্তম আমল কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াক্তমতো নামাজ আদায় করা। যার নামাজ নেই তার দিন নেই। ওয়াস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। এজন্য সালাত আদায় করা। আরেকটা হলো সকাল সন্ধ্যা মাসনুন দোয়াগুলো পড়া। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে গেলে কি করা? মাসনুন দোয়া পড়া। প্রতি ওয়াক্তের নামাজের পরে কমপক্ষে 3 কুল একবার করে পড়া। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস, কমপক্ষে একবার করে এই 3 কুল প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়া। এবং বুকের মধ্যে যদি ফু দেন, কোনো শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আমি বনি আদম সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে চতুর্মুখী আক্রমণ করব। সুতরাং শয়তান আমাদেরকে আক্রমণ করতে হবে। এই জন্য 3 কুল পড়ে শরীরকে কি করে ফেলতে হবে? বন্ধ করে ফেলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে 3 কুল 3 বার করে পড়তে হবে, আর অন্য অন্য নামাজে একবার পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় আয়াতুল কুরসি পড়তে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পরে এবং ফজরের সালাতের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা আমাদেরকে পড়তে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটা পড়তে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এটা আমাদেরকে পড়তে শিখিয়েছেন। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিন মারিদ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এগুলো আমাদেরকে পড়তে শিখিয়েছেন। এভাবে অসংখ্য দোয়া আছে। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে অসংখ্য মাসনুন দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াগুলো সব সময় পড়তে থাকা, আর তাহলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আরেকটা হলো তাওবা করা।
শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চাইলেও আপনি বেঁচে থাকতে পারবেন না। কোনো না কোনোভাবেই শয়তান আপনাকে প্রতারিত করবে। আপনি তওবার উপরে থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ বিযামবি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা বিযামবি। এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এভাবে যত দোয়া আছে তওবা ইস্তেগফার এগুলো করতে হবে। আরেকটা হলো অজু অবস্থায় থাকা। মুমিন সবসময় কি থাকবে? অজু অবস্থায় থাকবে। আমরা হয়তো বিশেষ কারণে শোয়ার সময় নামাজের সময় অজু করি না, যত সম্ভব 24 ঘন্টা অজুর মধ্যে থাকা, রাত্রে ঘুমানোর সময় অজু করে যেয়ে ঘুমানো, এবং ফজরের পর সময় উঠলে তো অজু করবেনই, ফজরের সালাত পড়বেন, চেষ্টা করা যত সম্ভব অজু রাখা। 10 নম্বর হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনি বাঁচতে চান, ইসলামী জীবনে অভ্যস্ত হতে হবে। খাওয়ার ক্ষেত্রে ইসলাম, চলার ক্ষেত্রে ইসলাম, পড়ার ক্ষেত্রে ইসলাম, শোয়ার ক্ষেত্রে ইসলাম, শোনার ক্ষেত্রে ইসলাম, বলার ক্ষেত্রে ইসলাম, অর্থাৎ মানুষের 24 ঘন্টার রুটিন ইসলাম মাফিক করতে হবে। যদি আপনি ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে অনুসরণ না করেন, আপনি শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন না। আপনার খাওয়া, ওঠা, বসা, চলা, ফেরা, বক্তৃতা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, যত যা আছে সবকিছুতে প্র্যাকটিজিং মুসলিম হতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন।